গত মধ্যরাতে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়েছে। এইটা সারা বাংলাদেশে আগুন দেওয়ার শামিল। এটা রাষ্ট্রের উপরে আগুন চালিয়েছে ওরা। ভারতের দালাল, রয়ের দালাল, আধিপত্যবাদের দালাল এই দেশে ঘাপটি মেরে আছে। ওরা যদি তওবা না করে, ইস্তেগফার না করে, তাহলে আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশের পবিত্র ভূমিতে তাদের থাকার কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আগুন দিয়েছে কোনো বুড়া উপদেষ্টার অফিসে না, নাহিদ আর সার্জিস না আসিফ, নাহিদ আর আসিফ যেখানে বসে 7 নম্বর বিল্ডিং, ওইখানে আগুন দিয়েছে। বুঝতে পারছেন যে নাহিদ আর আসিফের উপরে কেন এত ক্ষোভ? নাহিদ বলেছিল এই বাংলাদেশ ইসলাম দিয়ে আমরা চালাবো। হ্যাঁ, ওইটা সহ্য হয় নাই। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ। যখন এক আল্লাহর নাম আসে, আল্লাহর আইনের কথা আসে, যাদের ঈমান নাই পরকালের প্রতি, তারা তখন তাদের হৃদয় সংকুচিত হয়ে যায়, তাদের চেহারা বিবর্ণ হয়ে যায়, মনে জ্বালা ধরে। ঠিক নয় কি? নাহিদ ইসলামের কথা বলেছে। ইসলাম কার? ইসলাম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন কয়টা? একটা। নাম কি? ইসলাম। নাম কি? ইসলাম। মাটি একজন মুসলিম। আমাদের পৃথিবীটা মুসলমান না হিন্দু? মাটির পৃথিবী মুসলমান না হিন্দু? মুসলমান না খ্রিস্টান? মুসলমান না ইহুদি? মাটির পৃথিবীটাও মুসলমান। মাটির পৃথিবীটা কি? মুসলমান। মাটির পৃথিবী যদি মুসলমান না হইতো, কারুনের চিনল কেমনে? কারণ যে অমুসলমান ছিল, মুসা আলাইহিস সালাম, ইসলামের নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিত। এই মাটি তাকে 600 কিলোমিটার জোড়া তার ধনভাণ্ডার সহ মাটির এই মুসলমান পৃথিবীটা তারে গিলে খাইছে। খাইছে না? ভাবে কি বোঝা যায় তাহলে এই পৃথিবী মুসলমান না অন্য কিছু? জোরে বলেন। অমিনহুম মান খাসাফনা। কত জাতি আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি। মাটির নিচে আমি তলিয়ে দিয়েছি। আমি যখন আদেশ দিয়েছি, মাটি আমার আদেশ শুনেছে নাকি শুনে নাই? যে আল্লাহর আদেশ শুনে সে কি মুসলমান, ইমানদার না বেঈমান? তাহলে মাটি ইমানদার না বেঈমান? আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে আমরা তো জানতাম মানুষ ইমানদার হয় বেঈমান, এখন বুঝি মাটিও বুঝি ইমানদার বেঈমান। হ্যাঁ, ইসলাম ইমান মহাবিশ্বে ছড়ানো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সামনে ইসলাম কবুল করে আছে আসমান জমিনের কুল কায়নাত, সমগ্র সৃষ্টি জগৎ। আল্লাহু আকবার। তাহলে মাটি কি মৌলবাদী নাকি মৌলবাদী না? মুসলমান মানি তো মৌলবাদী নাকি? যদি মুসলমানরা জঙ্গি কও, তাহলে মাটিও কি জঙ্গি? গিলে খাবে, গিলে খাবে। কিয়ামতের আগে খুব ঘনাই গেছে, বেশি দিন নাই। ফিলিস্তিন সিরিয়া যখন মুক্ত হবে, তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে। যখন মদিনা উজাড় করে সব এদিকে চলে আসবে, তখন বিশ্বযুদ্ধ, খুরুজুল মালহামা, খারাব ইয়াসরিবা খুরুজুল মালহামা। মদিনা যখন উজাড় হয়ে যাবে, মহাযুদ্ধ স্টার্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকে যুদ্ধের খবরে রাখে না। আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে। বাংলাদেশে 2টা গভর্নর আছে, একটা হলো ফিজিক্যাল, ডক্টর ইউনূস সাহেব যেটার প্রধান,
আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে, যেটার প্রধানকে এটা বলবো না, কিন্তু সেটা আরো শক্তিশালী। এটা আধ্যাত্মিক সরকার। আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যেই মাত্র আমার সেক্রেটারি, ফিজিক্যাল সরকারের সেক্রেটারিয়েটে আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে, আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করে দিলাম আজকে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চান কে? শুধু লড়াই করে মরতে চাই, লড়াই করে বাঁচতে চাই, দুইটাই করবেন নাকি? বাঁচলে গাজী, মরলে শহীদ।